প্লাস্টিক মেলামাইনের যুগে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। সাতক্ষীরার ৭ উপজেলায় কঠোর সংগ্রাম করে টিকে আছে অন্তত ৪ শতাধিক পরিবার। প্রশিক্ষণ ও স্বল্প সুদে ঋণ পেলে ঘুরে দাঁড়ানোর আশা তাদের। না হলে আরও অনেক পেশার মতো অচিরেই বিলুপ্ত হবে এটিও। সাতক্ষীরার বাবুলিয়া গ্রামের মৃৎশিল্পীরা যুগের পর যুগ ধরে পূর্বপুরুষদের পেশা ধরে রেখেছেন। কোনো প্রশিক্ষণ ছাড়াই মাটি দিয়ে তৈরি করছেন নানা জিনিসপত্র। তবে দিন দিন প্লাস্টিক মেলামাইন ধাতব নানা জিনিসের ব্যবহার বাড়ায় কদর কমেছে মাটির হাঁড়ি পাতিলের। রূপ নিয়েছে অনেকটা শৌখিন পণ্য হিসেবে। এ কারণে অভাবে দিন কাটাতে হচ্ছে এই পেশার লোকজনকে। মাটির জিনিস তৈরি করে বিক্রি হবে, কখন চাল কিনবো ডাল কিনবো এ ভরসা এখন আর নেই। আগে ছিল, বহু আগে ছিল, তখন প্লাস্টিকও ওঠেনি, আলামেলা ওঠেনি। 200, 300, 400 এইভাবে বেচা কিনা, সংসার মোটেই চলে না। মৃৎশিল্পীরা আস্তে আস্তে হারাই যাচ্ছে, কিন্তু এটা যাতে হারায় না যায় এর জন্য দেখা গেল সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। মৃৎশিল্পকে বিলুপ্তির হাত থেকে রক্ষায় কারিগরি প্রশিক্ষণ ও স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি কারিগরদের। এ বিষয়ে নানা পরিকল্পনার কথা জানিয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্তৃপক্ষ। বিসিবি আসলে এই মৃৎশিল্প কিংবা কামার কুমোর যারা আছে তাদের নিয়ে মানে কুটির শিল্পে নিয়ে কাজ করে। তো এই ধরনের আমাদের দিক থেকে উদ্যোগ অবশ্যই আছে। তারা চাইলে আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আছি, প্রশিক্ষণ হোক কিংবা ঋণ সহযোগিতা। সাতক্ষীরায় শতবর্ষের ঐতিহ্যবাহী মৃৎশিল্পে জড়িত ৭ উপজেলার অন্তত ৪০০-র বেশি পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।